ইন জেনারেল আমার বাসের জার্নি একেবারেই পছন্দ না, বাট এটা যদি নরওয়েতে হয় দেন আই ডোন্ট মাইন্ড অ্যাট অল। আমি এখন যাচ্ছি স্টাভ্যাঙ্গার থেকে বার্গেন। প্লেনে গেলে লাগে 30 মিনিট, অ্যান্ড যদি আমরা বাসে যাই তাহলে সময় লাগে অ্যারাউন্ড 4.5 থেকে 5 ঘন্টার মতো। আমার বাস চলে আসছে, এখন বাজতেছে অ্যারাউন্ড 8:30। এক্স্যাক্ট টাইম ইট ওয়াজ সাপোজ টু লিভ। ইট ওয়াজ এ ভেরি কোল্ড ফেব্রুয়ারি মর্নিং। আমরা প্রথম ফেরির ওখানে পৌঁছালাম 9:15-তে। ফেরিতে বাসে থাকা যায় না ফর সেফটি রিজনস, ইউ মাস্ট স্টে ইন দ্য লবি। অ্যান্ড অফকোর্স এত সুন্দর ফেরি সেট আপ এর উপরে এরকম ভিউ থাকলে বাসে থাকার কোনো রিজনই হয় না। অ্যান্ড আমার কাছে যেটা খুবই ভালো লাগছে সেটা হচ্ছে আই থিঙ্ক যতজন প্যাসেঞ্জার ক্যারি করতে পারে তার চেয়েও বেশি নাম্বার অফ লাইফ জ্যাকেটস অ্যাভেলেবল। ক্যান উই এভার ইমাজিন দ্যাট ইন বাংলাদেশ? আই রেড সাম বুকস, এনজয়েড দ্য ভিউ, অ্যান্ড বাই 9:40 উই রিচ দি আদার সাইড। তারপর আরও 2 ঘন্টার মতো বাস জার্নি বাকি ছিল বিফোর দ্য নেক্সট ফেরি। দ্য হার্শ উইন্টার মেক্স অল দ্য ট্রিজ লুক উইদার্ড, yet the views were very pleasant. At around 11:30 we reached the next ferry. I keep praying. এখন একটা কফি নিতেই হয়, তারপর ওই বুকটা আবার পড়া স্টার্ট করলাম। এত পারফেক্ট একটা টেম্পারেচার আজকে, যদিও লাইক অ্যারাউন্ড 4 ডিগ্রিজ, বাট ঠান্ডা লাগতেছে না। আমরা এখন সেকেন্ড ফেরিতে আছি, এটা রাফলি 40 মিনিট লাগবে। তারপর আই থিঙ্ক another 50 minutes and then I reach Bergen. Easy. এত কোয়াইট অ্যান্ড রিল্যাক্সিং একটা ফেরি জার্নি মনে হয় 5 মিনিটে শেষ হয়ে গেছে। Alright, end of this beautiful ferry journey. I wish it had lasted longer. তারপর আরও 2 ঘন্টার মতো বাস জার্নি বাকি ছিল। বাসটা খুবই বেসিক, ডিসেন্ট লেগ রুম, চার্জিং পোর্টস অ্যান্ড টয়লেটস অ্যাভেলেবল। Yet the journey was very relaxing, as always you can expect from this country. এক্স্যাক্টলি 12:50 আমরা বার্গেন সেন্ট্রাল স্টেশনে পৌঁছালাম। এখন আমাকে একটা বাস অ্যান্ড মেট্রো টিকিট কিনতে হবে। ইউ ক্যান বাই ফ্রম এ কিয়স্ক অর ইনস্টল দ্য বিবানেন অ্যাপ। আমি রেকমেন্ড করব যদি কেউ 2 দিনে বেশি থাকে তাহলে উইকলি পাসটাই বেটার অপশন। টাইম টু গো টু মাই ফ্রেন্ডস প্লেস, টিপিক্যাল রেইনি বার্গেন ওয়েদার, অ্যান্ড ফেব্রুয়ারিতে এর চেয়ে বেটার কিছু এক্সপেক্ট করা যায় না অনেস্টলি। আমার ফ্রেন্ডের হাউজিং এখন চলে আসছি। এত এফর্টলেস জার্নি I don't think anywhere else is possible. বার্গেন আসার মেইন কারণ হচ্ছে একজন ট্রাভেল ব্লগার আসতেছে বাংলাদেশ থেকে। সেকেন্ড, বার্গেন আসার যদি আমি ছোট্ট কোনো রিজন পাই আমি সবসময় চলে আসতে চাই। অ্যান্ড অ্যানাদার ওয়ান বিগ রিজন ইজ পুরো নরওয়েতে আমার একটাই ফ্রেন্ড আছে, সে হচ্ছে বার্গেনে থাকে ইন দিস স্টুডেন্ট হাউজিং, অ্যান্ড ইটস অলওয়েজ গুড টু ক্যাচ আপ উইথ হিম। ওয়ালাইকুম আসসালাম, গুড টু বি ব্যাক হিয়ার। খিচুড়ির সাথে ফিশ? ভুনা খিচুড়ি। খিচুড়ির সাথে ফিশ হয়? দ্যাটস আ ভেরি different combo. Okay, bismillah. Looks so good. Oh, খিচুড়িটা বেশি জোসিছে। আমরা এখন লাঞ্চ করে তারপরে সিটির দিকে যাব। He has a class around what? 5 or 4? 5. এরপর প্ল্যান এখনো জানি না। Let's see how it goes. সুপার উইন্ডি, এর উপরে বৃষ্টি হচ্ছে। নট শিওর কেন বের হয়েছি। মুস্তাফার এখন ক্লাস আছে 1-1.5 ঘন্টা, সো আমাকে এখন 1-1.5 ঘন্টা কিছু একটা করতে হবে। নট শিওর হোয়াট টু ডু। ভাবতেছিলাম কোনো একটা কফি শপে যাব, বাট দেন I thought maybe library te ekটু বসা যায়। I can do some assignment work. All right, so আমার মাত্র হায়দার আশিক ভাইয়ের সাথে কথা হইছে। আমি যে লাইব্রেরিতে বসেছিলাম ওখান থেকে জাস্ট 5 মিনিট দূরে উনি আছে। So going to meet him now. I am sure many of you know him. ওনার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে Mr. Mixer's World. This is such a quiet neighborhood. ঠান্ডা বাতাস, quietness, little bit of rain. অলরাইট, আমরা এখন বাসায় চলে আসছি। হায়দার ভাইয়ের সাথে দেখা করলাম, AKA Mr. Mixer's World. তো আমরা কফি খাইলাম, কথা বললাম অনেক কিছু নিয়ে, মোস্টলি ইউটিউব অ্যান্ড এভরিথিং। বাট ওনার ফ্যামিলি নিয়ে আসছে, ওনার আব্বু আম্মুর সাথে আসছে। সো ওনাদের একটা দাওয়াত টাইপের আছে একটা ভাইয়ের বাসায়। আমরা একটু বাজার করে নিয়ে আসছি। সো মুস্তাফা আমাদের জন্য স্পেশাল বিফ বিরিয়ানি বানাবে। Add meat, ginger and garlic. Meat the vegetables direct. Stir for 5 minutes. Add yogurt and a mix. এটা কি টাইপের শেফ হলো যে তোমার সবকিছু পরে করতে হয়? আমরা পারফেকশনিস্ট। No. Are you guys serious? Yeah. ওয়েট করে কি এখানে কি মাপবা এখানে? এখানে কতটুকু বিফ গেছে? 1.5 কেজি। তারপর বেসড অন দ্যাট মশলা? Yes. চাল করতে দিব। ওটা মাপতে হবে নাকি? চালও বই করে দিব আমরা। 1 চামচ আদা বাটা। এটা মাপবা না মেশিনে? এটা মাপা আছে ভাই, এগুলা মাপা আছে। কত গ্রাম দিছে? চোখের আন্দাজে। 1 চামচ। ওকে, ফি আমানিল্লাহ। হবে ভাই কিছু একটা। Let's try our beef. Pressure cooker হয়ে গেছে almost. Oh, it looks so good. This is done.
ওখানে রাইস হবে, রাইসের উপরে বিফটা যাবে, বিফেতে একটু ঝোল কমাই নেব, এরপরে উপরে লেয়ার একটা রাইস হবে, এরপরে স্যাফরন ডেফরন দিয়ে এটাকে can't wait, let's do it. হিট কততে আছে? হিট বন্ধ করে দিচ্ছি। একদম পারফেক্ট কালার আসছে এখন। কবে কবে যাব সলভার্ড? ইনশাআল্লাহ। নেক্সট ডে বার্গেনের সিটি সেন্টারে একটু ঘুরলাম। লাস্ট টাইম যখন আসছিলাম ইট ওয়াজ ফুল অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ভাইব্রেন্ট কালার্স। এখন সব শুকনো পাতা অ্যান্ড বেয়ার ট্রিজ। Such a crazy transition of nature, but still I enjoy the city regardless of the season. তারপর রাশিক ভাইয়ের সাথে দেখা করতে গেলাম, but unfortunately for some reason I lost about 20 clips from when we met. Next available clipটা ছিল যখন আমরা মাউন্ট ফ্লয়েনের টপে। Weather was changing every 5 minutes. আমরা যখন উঠছিলাম তখন completely sunny ছিল, and then it went from cloudy to hailstorm, a bit of snow and then rain again. স্নোফল শুরু হয়েছে, সাথে বৃষ্টি পর্যন্ত শুরু হয়েছে। বাজে রকমের আবহাওয়া, আমার জন্য বাজে, ভাইয়ার এটা তো অভ্যস্ত। দেখেন একদম স্নোফল, সাদা সাদা গুঁড়া পড়ছে। Some crazy type of rain. একেবারে শিলার বৃষ্টি হচ্ছে। Everyone is hiding, but this is what I enjoy more. When the weather settled, I was enjoying the view, and Rashik bhai was on the other side filming his vlog. এমন একটা জায়গা সারাদিন থাকলেও মনে হয় বোর হবো না। Every direction এত perfect view, perfect nature. So blessed to be in this country, honestly. বার্গেনের একটা মাস্ট ডু অ্যাক্টিভিটি হলো এই মাউন্ট ফ্লয়েন। আপনি চাইলে হাইকও করতে পারেন, or you can take the tram. Both are amazing experiences and outstanding view. ওকে, সো ভাইয়ের কথা কালকে থেকে বলতেছি, বাট এখনো ইন্ট্রোডিউস করা হয়নি। আমার লিপস আটকে যাচ্ছে, কথা বলতে আরে না, পারতেছি কেন না। ইন্ট্রোডাকশন কেন? আমার অনেকে চিনে না হয়তো না আপনাদের। না, আই এম শিওর মোস্টলি লট অফ পিপল নো হিম। হি ইজ ভেরি পপুলার। মাশাআল্লাহ, ওনার কনভারসেশন, আই মিন ওনার প্রেজেন্টেশন দেখে আই ওয়াজ লাইক অ্যামেজড। আই মিন ইন এ রো 5 থেকে 7 মিনিট ভিডিও করছি। ইট ওয়াজ সো ফ্লুয়েন্ট, নো হিকআপস। এরকম ভিডিও করতে আমার মেবি 2 ঘন্টা লাগবে। আরে কি সো অনেস্টলি লাইক আই ওয়াজ সো ইমপ্রেসড। না, খুব ভালো লাগছে। ভাইয়া আমাকে অনেক সময় দিয়েছে, অনেক বলতে ধরেন আমি প্রথম দিন এসেছি সেদিনে উনি চলে আসছে, আজকে আবার আমরা একসাথে পাহাড়ের উপরে আসছি। নিয়ে আসার জন্য ভাইয়াকে ধন্যবাদ, উনি গাইড করে নিয়ে আসছে, খুব ভালো Yes, of লেগেছে। course. Bergen যদি কেউ আসে, I think this is the topmost আসলে। place you should come every আসলে। time. এত ঠান্ডা, এই আমাদের সময় ঠান্ডা লিপস আসলে। আটকায় যাচ্ছে, হাত নাম হয়ে যাচ্ছে, ক্যামেরা বাটন কাজ করতে পারতেছে না ঠিকমতো। Yeah, I was totally worth it, and of course ওনার সাথে দেখা করে খুব ভালো লাগছে। But খুবই সাডেন ছিল, উনি নক করছে। So আমি ভাবছিলাম that উনি স্টাভেঙ্গার আসবে, ইনশাআল্লাহ। সামারে প্ল্যান করেন, স্পেশালি if you come in May, June, that's the most magical, and hopefully I get to see you again. ঠিক আছে, অবশ্যই Yeah. অবশ্যই। Okay. We are done from Floyne. 7 মিনিট পরে আমাদের ট্রাম, সরি ফানিকুলার। ফ্লয়েন থেকে নেমে আসার পর সিরাজি ভাই আমাদেরকে পিক করলো। হি ইজ আ রিসার্চার অ্যাট বার্গেন ইউনিভার্সিটি অ্যান্ড অ্যান অ্যামেজিং পার্সোনালিটি। আজ থেকে অনেকটার আগে আপনার এই নরওয়ের এই যে শহরটা বার্গেন, এটা একটা সময় কিন্তু নরওয়ের রাজধানী ছিল। সেটা ধরেন যে 12 এবং 13তম শতাব্দীর দিকে। আমরা অনেকক্ষণ ওনার গাড়িতে ঘুরলাম, তারপর একটা ফিওর্ডের পাশে একটু রেস্ট নিলাম, একটু আড্ডা দিলাম। It was very unexpected and amazing to meet another content creator here in Norway. রাশিক ভাই থেকে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে অনেক কিছু শিখলাম, and I really hope I get to see him again in some other country or maybe in Norway in the summertime. That's all for today, guys. Inshallah, I'll see you all in the next vlog. Peace.